নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব আম ডিম। এই রান্নাটা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এখন আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে আলুগুলো কেটে নিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে আমি সাদা তেল দিয়েই রান্না করব। আমি দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, একটু নুন। ডিমটাকে আমি এইভাবে নুন হলুদটা মেখে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, আমি ডিমটা একটু ভেজে নিচ্ছি। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে আলুটাও একটু ভেজে তুলে নেব। আমি আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, 3 টুকরো দারচিনি, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি, কটা সাদা জিরে, পেঁয়াজ রসুন বাটা, এবার দিচ্ছি আমি ধনে জিরে বাটা। এবার আমি একটু জল দিচ্ছি। আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আমি দিচ্ছি আর একটু জল। এই মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি আম পেস্ট, সেই কাঁচা আম পেস্ট করে নিয়েছি অল্প একটু, এইটুক দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি এই চামচের 1 চামচ চিনি। এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। আমার ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ডিম রেখেছিলাম সেই গামলা দিয়ে জল। আমি আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আমি কিছু আম এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এখানে আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটাও আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এটাও টক ঝাল মিষ্টি ভালোই লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম।